হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে আমি কন্ট্রোল সিস্টেমের ব্লক ডায়াগ্রাম রিডাকশন রিলেটেড আরও একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে এই ব্লক ডায়াগ্রাম রিডাকশন রিলেটেড ক্লাসগুলো অবশ্যই দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আজকের প্রবলেমটা অনেক অ্যাডভান্স একটি প্রবলেম, পরীক্ষায় আসার মতো ডেফিনেটলি, কারণ এই ধরনের ছোট ছোট প্যাচওয়ালা প্রবলেমই পরীক্ষায় দিতে দেখা যায় যে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো দেখুন, আমি আলোচনায় চলে যাচ্ছি। আমি শুরু থেকে একদম যাচ্ছি যে প্রথমে আমরা কি দেখবো, সিরিজ প্যারালাল বা ফিডব্যাক কানেকশন আছে কিনা। তো আমি কি এখানে দেখতে পাচ্ছি, দেখুন তো G1 G2 না পসিবল না, মাঝখানে ক্রস দিয়ে দিচ্ছে। G2 G3 মাঝখানে এক্সট্রা পাথ দিয়ে দিচ্ছে, তো ফিডব্যাকও এখানে পসিবল না। G4 এর সাথে G5 সরাসরি প্যারালাল কানেকশনও পসিবল না। এইদিকে এটাও ফিডব্যাক মানে পসিবল না। এক কথায় সিরিজ প্যারালাল ফিডব্যাক কোনো লজিকেই যাচ্ছে না। তো তাইলে ফার্দার কোন দিকে আগাবো, আমাদের সামিং পয়েন্ট বা পাশাপাশি দুইটা সামিং পয়েন্টকে মুভ করানো বা পাশাপাশি দুইটা সামিং পয়েন্ট আছে কিনা। অবশ্যই পাশাপাশি দুইটা সামিং পয়েন্ট নাই, কারণ এই যে এখানে একটা, এখানে একটা, আর এই যে এইখানে একটা, অনেক দূরে 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 সামিং পয়েন্ট গুলো আছে। তাইলে আমি এখানে এখন কি কাজ করতে পারি, দেখুন আমি যদি একটু উম, সহজ একটা প্রসেস অ্যাপ্লাই করি, তাহলে এই ক্রসের সাথে এই ক্রসের মাঝখানে অনেক ডিফারেন্স। ঠিক আছে, তো এইদিকে না গায় আমি যদি সিম্পলি একটা কাজ করি, এখানে আবার দেখতে পাচ্ছি এটা প্যারালাল কানেকশন। বাট আমি যদি এই নোটটাকে কোনোভাবে এখান থেকে যদি আমি এই পয়েন্টে আনতে পারি, তাহলে কিন্তু খুব সহজে এই দুইটা প্যারালাল কানেকশনের মাধ্যমে কিছুটা ছোট করার একটা ওয়ে তৈরি হবে। তো আমি এই কাজটা করবো, অর্থাৎ নোটকে আমি বাম থেকে ডানে সরাবো। ওই যে একটা লজিক আপনাদের দেখিয়েছিলাম, আমার যখন বেসিক ক্লাস আমি দেখিয়েছিলাম এই ব্লক ডায়াগ্রাম রিডাকশনের, যে নোট বাম থেকে ডানে সরাইলে কি হয়, আর সামিং পয়েন্ট বাম থেকে ডানে সরাইলে কি হয়। তো আমরা এখানে নোটকে বাম থেকে ডানে সরাবো, অর্থাৎ এটাকে টেনে এনে আমি এইখানে লাগিয়ে দিলাম। তাহলে কি ঘটনা ঘটবে, এইখানে ছিল, তাহলে কার রেসপেক্টে চেঞ্জ হলো, G3 রেসপেক্টে চেঞ্জ হলো। তাহলে G3 রেসপেক্টে যেহেতু চেঞ্জ হলো, নোটকে বাম থেকে ডানে গেলে আমার হয় হচ্ছে ভাগ, অর্থাৎ সামিং পয়েন্টের উল্টোটা। সামিং পয়েন্ট বাম থেকে ডানে গেলে মাল্টিপ্লাই হয়, আর নোট যদি বাম থেকে ডানে যায় তাহলে হয় ভাগ। ঠিক আছে, অর্থাৎ এই যে এটা রেসপেক্টে চেঞ্জ হয়েছে, তো এইটা দ্বারা ভাগ হয়ে যাবে। এই গেইনটা, উপরে গেইনটা কি হবে, এটা দ্বারা ভাগ করে দিতে হবে। এবং কেন কিভাবে হয় তা তো আমি বেসিক ক্লাসে দেখিয়েছিলাম। তো এই কাজটা দ্বারা করে আমি এটাকে কিছুটা সিম্পলিফাই করলাম। তাতে কি লাভ হইলো কোনো, অবভিয়াসলি লাভ হইলো, কারণ এখন আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই যে এই পার্টটা এবং এই পার্টটা পরস্পর প্যারালালি কানেক্টেড, কারণ এই যে লাস্ট পয়েন্টে সামার দেওয়া এবং সেই সামার বলতে অ্যাডার আর কি, সরি, অ্যাডার দেওয়া, সেই অ্যাডারের দুইটাই হচ্ছে প্লাস, অর্থাৎ এই দুইটা সিম্পলি আমি প্লাস করে দিতে পারি। তাহলে G5 বাই এইটাকে একটু প্লাস করলে আসলে সিম্পলিফাই করে কি হয়, আমি এখানে একটু করে নিচ্ছি। G5/G3 প্লাস G4 মানে হচ্ছে আমার জি, G3টা লসাগু, তাহলে G5 প্লাস G3 G4, এইটা দ্বারা উপরে আমি রিপ্লেস করে দিব, এইটুকুকে সিম্পলিফাই করে ফেলবো। তাতে কি সুবিধা, আমাদের এই ক্রসের আর কোনো ঝামেলা থাকে না, ক্রসটাকে আউট করি। একবারে এটাকে সিম্পলিফাই করে আমার দাঁড়াচ্ছে G5 প্লাস G3 G4 ডিভাইডেড বাই G3। তাতে সুবিধা হয়েছে কোনো, অবভিয়াসলি সুবিধা হয়েছে। এই যে দেখুন, এই দুইটা আবার কাহিনী হয়ে গেছে। তাইলে আমাদের এই দুইটা আবার সিরিজে কানেক্টেড, তাহলে মাল্টিপ্লাই করে দিতে পারি G2 G3। তাতে সুবিধা, হ্যাঁ অবশ্যই সুবিধা। এই যে এখানে আমার নেগেটিভ ফিডব্যাকের ফর্মুলা, অর্থাৎ G2 G3 ডিভাইডেড বাই নেগেটিভ ফিডব্যাক মানে 1 প্লাস G2 G3 ইন্টু H1। এটা দ্বারা এখানে রিপ্লেস করে দিব।
একটা নোট সরানোর কারণে কতটা সহজ হয়ে গেল, যা দেখুন আপনার G2 G3 ডিভাইডেড বাই 1 প্লাস G2 G3 H1। তাতে এখন কোনো সুবিধা? অবশ্যই সুবিধা। এখন এই তিনটা পরস্পর সিরিজে কানেক্টেড, তাহলে এই তিনটাকে আমি মাল্টিপ্লাই করে দিতে পারি। তো মাল্টিপ্লাই করলে একটা বড় রাশি, অনেক ভয়ঙ্কর একটা রাশি হয়। আমি এক কাজ করি, এখানে আগে লিখে নেই যাতে আমার ভুল না হয় মোছার সময়। G1 G2 G3 ইন্টু G5 প্লাস G3 G4 ডিভাইডেড বাই 1 প্লাস G2 G3 H1 ইন্টু G3। তাতে কি সুবিধা, G3 G3 কাটা চলে যায়, তাইলে উপরে নিচে গুণন টুনন করে একবারে লিখে দিই। এইটুকু পুরাটা মুছে দিয়ে আমি গুণন করে লিখলে G1 G2 G5 প্লাস G1 G2 G3 G4 divided by 1 plus G2 G3 H1। তাতে সুবিধা? অবশ্যই সুবিধা, এই যে নেগেটিভ ফিডব্যাকের ফর্মুলা আবার। তাহলে ফাইনাল ট্রান্সফার ফাংশনটাকে আমি ফাইনাল ট্রান্সফার ফাংশন TS is equal to CS by RS is equal to আরেকবার ইয়ার ফর্মুলা, ফিডব্যাকের ফর্মুলা, অর্থাৎ এই বিশাল রাশি G1 G2 G5 প্লাস G1 G2 G3 G4 divided by 1 plus G2 G3 H1। ক্যালকুলেশন ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন, এটা হতে পারে কারণ বেশ বড় রাশি। 1 প্লাস মাইনাস আছে যেহেতু নেগেটিভ ফিডব্যাক G1 G2 G5 প্লাস G1 G2 G3 G4 ইন্টু এটার গেইন কত H2 ডিভাইডেড বাই 1 প্লাস G2 G3 H1। তাহলে ফাইনাল ট্রান্সফার ফাংশনটা TS ইজ ইকুয়াল টু, একবার লসাগু টসাগু করে একবারে যদি আমি লিখতে চাই, তাহলে উপরে G1 G2 G5 প্লাস G1 G2 G3 G4 divided by 1 plus G2 G3 H1 plus G1 G2 G5 into H2 plus G1 G2 G3 G4 into H2। এই হয়ে গেল আমাদের ট্রান্সফার ফাংশন। এই তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।